বিশ্বের ৭টি আশ্চর্যের জায়গা দেখা অনেকের কাছেই স্বপ্ন, আর এই স্বপ্নকেই বাস্তবে রূপ দিতে চলে এসেছি কলকাতার ইকো পার্কে। এই সপ্তম আশ্চর্যের মধ্যে ১ নম্বরে আমরা দেখতে পাচ্ছি গিজার গেট পিরামিড। এই গিজার গেট পিরামিড সপ্তম আশ্চর্যের মধ্যে থাকার কারণ এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে সবথেকে পুরনো এবং একমাত্র পিরামিড। অরিজিনালি ৪৮১ ফুট লম্বা পিরামিডটি আধুনিক আকাশচুম্বী ভবন না আসা পর্যন্ত বিশ্বের সবথেকে উঁচু স্থাপনা হিসেবে গর্বিত ছিল। দু নম্বরে আমরা দেখতে পাচ্ছি পেট্রা। পেট্রা ৩০০ খ্রিস্টপূর্বাব্দে নাবাতের রাজ্যের রাজধানী হিসেবে কাজ করছিল। এটি জর্ডানে অবস্থিত একটি প্রাচীন শহর, আর সমাধি ও মন্দিরে গোলাপি বেলে পাথরের কাজের কারণে শহরটি রোজ সিটি নামে পরিচিত। তবে বর্তমানে পেট্রা শহর প্রায় ধ্বংসের মুখে চলে এসেছে। রয়েছে খ্রিস্ট দ্য রিডিমার। এটি বর্তমানে ব্রাজিলের রিও ডি জেনেরোতে এই সুন্দর শিল্পকর্মটি যীশুখ্রিস্টের মূল্যবোধকে নিখুঁতভাবে চিত্রিত করেছেন। যিশুর মতো এই মূর্তিটিও আধুনিক সমাজের রক্ষা করার লক্ষ্য। মূর্তিটিকে বিশ্বব্যাপী খ্রিস্ট ধর্মের একটি মহৎ প্রতীক হিসেবে দেখা হয়। ৪ নম্বরে রয়েছে মোয়াই মূর্তি। ১২৫০ থেকে ১৫০০ সালের মধ্যে রূপা নুই লোকেদের দ্বারা এটি সুন্দরভাবে খোদাই করা হয়। এই খোদাই করা মানব মূর্তিগুলি পূর্বে পলিনেশিয়ার ইস্টার দ্বীপে অবস্থিত ছিল। পরবর্তীতে রয়েছে যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল। এই তাজমহল সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি। আমরা জানি যে শাহজাহানের স্ত্রীর উদ্দেশ্যে এই তাজমহলটি নির্মাণ করা হয়েছিল। আর হ্যাঁ, আমরা কিন্তু কিছুদিনের মধ্যে আগ্রা এবং দিল্লি ট্যুরের ভিডিও আনতে চলেছি, তাই সেই ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তীতে রয়েছে চীনের মহাপ্রাচীর। চীনের মহাপ্রাচীর পৃথিবীর সত্যিকারের বিস্ময়। প্রায় ৭৩০০ কিলোমিটার প্রসারিত এই প্রাচীরটি মূলত রাজ্যগুলির সীমানা রক্ষা করার জন্যই তৈরি করা হয়েছিল, কিন্তু বছরের পর বছর সীমানা রক্ষা করার পাশাপাশি আমাদের পর্যটকদেরও ভীষণভাবে আকর্ষণ করে চলেছে। এটি প্রায়ই বলা হয়ে থাকে মহাকাশ থেকে দৃশ্যমান একমাত্র জিনিস চীনের গ্রেট ওয়াল। এই সপ্তম আশ্চর্যের মধ্যে আজকে ৭ নম্বরে রয়েছে কলোসিয়াম। এটি ইতালির রোম শহরের কেন্দ্রে অবস্থিত। কলোসিয়ামটি এখনও পর্যন্ত নির্মিত বৃহত্তম প্রাচীন অ্যাম্ফিথিয়েটার। আর সবথেকে বিস্ময়কর বিষয় হলো এটি ৭০ থেকে ৮০ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল, আর সেই সময় নির্মিত হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত বিশ্বের বৃহত্তম স্থায়ী অ্যাম্ফিথিয়েটার। বন্ধুরা, আশা করছি কলকাতার ইকো পার্কে এই সপ্তম আশ্চর্যের জিনিসগুলো দেখার পাশাপাশি তার আসলে যে ঘটনাগুলি লুকিয়ে রয়েছে তারও কিছুটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। আর
আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর জানাতে ভুলবেন না যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসব। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন সোনাই ট্রাভেল অ্যান্ড ভ্লগস।